ভাতের অভাবে মেয়েরা কখনো সংসার ছাড়ে না, এই কথাটি সত্যি। জীবনসঙ্গী হিসেবে আমাদের এমন কাউকে বেছে নেওয়া উচিত যার কাছে কখনো ভাতের অভাব হলেও ভালোবাসা, যত্ন ও সম্মানের কোনো দিনও অভাব হবে না। কারণ মেয়েরা কখনো ভাতের অভাবে সংসার ছাড়ে না। মেয়েরা সংসার ছাড়তে বাধ্য হয় অযত্ন, অবহেলা ও অসম্মানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি রান্নার ব্লগে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যদি দুনিয়াতে কাউকে বাঁচাতে চায় তাহলে তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখে না। সকল মানুষকে কিন্তু রিজিক নির্ধারিত করেই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই এটা ভাবার কারণ নাই মেয়েরা অভাবেই সংসার ছাড়ে। কি আপুরা, ঠিক বললাম তো? তো শুরু থেকেই দেখলেন যে আমি হাঁসের মাংস রান্না করতেছি। আসলে সামনে যেহেতু শীতকাল এসেই পড়েছে, তো হাঁসের মাংসটা কিভাবে রান্না করলে আর গন্ধ করবে না, একদম পারফেক্ট হয়ে আপনি সহজে এই রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারবেন। এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটা হাঁস পুরোপুরি এখানে কেটে নিয়েছি। এরপর আমি লেবু রস দিয়ে দিয়েছি, এটা দেওয়ার কারণে কিন্তু আর বাজে স্মেল করবে না। এরপর আমি ওই যে শুকনো মরিচ, পেঁয়াজ ওগুলি বেটে নিয়েছিলাম এগুলি দিয়েছি। এরপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, একদম গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাখানোর সময় 2 চা চামচ পরিমাণ তেল ব্যবহার করছি। এইগুলি একদম সহজেই মেখে রাখলে খুব ভালো করে মশলাটা ভিতরে ঢুকে থাকে। আর চুলার মধ্যে কিন্তু মশলা দেওয়ার আর কোনো ঝামেলাই থাকে না। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর হাঁসের মাংসতে কিন্তু আদা রসুনের পেস্ট একটু বেশি করে দিলেই ভালো হয়। আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। মেখে ম্যারিনেশন করে আমি রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। এটা রেখে দিলে কিন্তু আসলে রান্নাটা খুব ভালো হয়। এরপর তেলের মধ্যে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এরপর আমি যে মাংসটা মেখে রেখেছিলাম এটাই এখন এখানে দিয়ে দেব। আসলে আমরা অনেকেই আছি যে হাঁসের মাংস রান্নার পরে কিন্তু বাজে একটা স্মেল করে, তো তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। খুব সুন্দর করে আমি কিন্তু এখন কোনো আর পানি ব্যবহার করে নিই, ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। খুবই শর্টকাটে এই রান্নাটা আমি শেয়ার করছি। এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু লো আছে আমি প্রায় 30 মিনিট রান্না করে নিয়েছি। এই যে মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অতটা আর দেখাইনি, খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সবশেষে অবশ্যই 3 থেকে 4টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, তবে সবার শেষে যে কাঁচামরিচের একটা ফ্লেভার অ্যাড হয় দেওয়ার কারণে ওটা আমার কাছে খুবই ভালো লাগে। হাঁসের মাংস ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।